কৃষি প্রধান জেলা পঞ্চগড়ে বাজারে শীতকালীন সবজি উঠলেও দামে চড়া ভরা মৌসুমে চড়া দামে শীতের সবজি বিক্রি হওয়ায় হতাশায় নিম্ন ও মধ্যয়ের মানুষ। আর ব্যবসায়ীরা বলছেন শাকসবজির দাম চড়া হওয়ায় ক্রেতারা শাকসবজির কম কিনছেন, যে কারণে ব্যবসায় লাভ কমে গেছে। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে পঞ্চগড়ে। সেখানে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ১ কেজি ফুলকপি, মূলার দাম ৪০ টাকার ওপরে। এছাড়া শীতকালীন বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি ৩০ থেকে ৬০ টাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অথচ ব্যবসায়ীরা বলছেন গেল বছর শীতকালীন বেশিরভাগ সবজি বিক্রি হয়েছে ১৫ থেকে ৩০ টাকায়। শ্রমিকরা বলছেন এলাকায় উৎপাদিত সবজির দাম কম হবার কথা ছিল, কিন্তু দ্বিগুণ দামে সবজি কেনার কারণে সংসার চালাতে কষ্ট হচ্ছে। এই জেলায় প্রায় ২ লাখ মানুষ চা শ্রমিক, বালু শ্রমিক ও পাথর কোয়ারিতে সামান্য বেতনে কাজ করেন। এখন ২ দিনকার ইনকাম করে একদিনে হয় না। আমার কষ্টে জীবন কাটাচ্ছে, জিনিসপত্রের দাম বেশি, জিনিসপাতি এত দাম বেড়ে গেছে আমরা কুলাইতে পারতেছি না। একইভাবে ভরা মৌসুমে চড়া দামের সবজি বিক্রি হওয়ায় সংসারে টান পড়ছে মধ্যবিত্তদের। কিনবা পারি না, ছেলে মেয়ে খিলবা পারি না, তাহলে গরিব লোক কি খাবে? এখানেও দামটা মানুষের নাগালের বাইরে। আড়ত ব্যবসায়ীরা বলছেন জেলার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়, অথচ সেখানেই সবজির দাম চড়া। এখনো চড়া দাম, যেহেতু এখানে কৃষকরা উৎপাদন করে, এখান থেকে মাল বাইরে যায়, তবে সবকিছু এখনো মাল অনেক হাই দাম। যে কাস্টমার কিনবে 1 কেজি সে নেয় 1/2 কেজি। পঞ্চগড়ে এবার ২,২০০ হেক্টর জমিতে বেগুন, করলা, বরবটি, লাউ, শিম, ফুলকপি, শসা সহ শীতের নানা ধরনের শাকসবজি চাষ করেছেন কৃষক। বনশ্রী হালদার, ৭১। দর্শক, সবজির বাজারে আরো খবর জানবো। আমাদের সাথে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। আর রফিকুল, সবজির দাম চড়া থাকার কারণ কি? এ নিয়ে ব্যবসায়ীরা কি কারণ বলছেন? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সবজির দাম চড়া, এই চড়া হওয়ার পিছনে কিন্তু 2টি কারণ আছে। এক নম্বর হলো আসলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে বিশেষ করে যে আছেন ব্যবসায়ীরা আসলে তারা যতটুকু পারছেন সেভাবে তারা সুযোগ ব্যবহার করছেন। এছাড়াও কৃষকরা যে আছেন, কৃষকরাও সাধারণত আমরা তাদের সাথে কথা বলছি যে তারাও যে আসলে উৎপাদন করেছেন বিভিন্ন ধরনের কৃষি খামার, বিশেষ করে শীতকালীন যে শাকসবজিটা, একটা হলো আগাম শাকসবজি আর একটা হলো মৌসুমী শাকসবজি। তবে দুটি দামেই কিন্তু মোটামুটি চড়া দামে ছিল। আগাম যেটা আগাম ছিল সেটার দাম কিন্তু প্রায় ৮০ থেকে ১০০-১২০ টাকার উপরে গেছিল। আর যেটা মৌসুমীটা সেটা বর্তমান চলতেছে কিন্তু একটা সাধারণ মানুষের, সাধারণ যে ক্রেতা আছে, এই ক্রেতার কিন্তু আসলে ক্ষমতার বাইরে। অর্থাৎ প্রত্যেকটি জিনিসের দাম যদি বলা চলে গত বছরের তুলনায় এবার কিছুটা দাম অনেকটা হলো বেশি। তবে এক সপ্তাহ আগে কিন্তু দাম আরো কিছুটা বেশি ছিল। অর্থাৎ যেটার দাম ছিল ৭০ টাকা, ১ সপ্তাহ আগে সেটার দাম ছিল ৮০ টাকা, ৯০ টাকা। ঠিক এরকমই অবস্থা চলছিল। কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি। কৃষি বিভাগও আমাদের যেটা জানিয়েছিলেন যে বর্তমান যে আসলে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে সবাই একটা সুযোগ খুঁজছে। এই সুযোগের সন্ধানে কিন্তু সাধারণত কেউ জিনিসপত্রের দাম চলে গেছে। তারপর কৃষকরা বলেছেন যে আসলে এবার যে খরচ, অর্থাৎ কৃষি উৎপাদনের যে খরচটা অনেক বেশি হয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন যে পরিমাণ আসলে উৎপাদন হওয়ার কথা ছিল বা যে পরিমাণ বাজারে কাঁচামাল আসার কথা ছিল সেভাবে কিন্তু সেরকম ভাবে কিন্তু আসেনি। অর্থাৎ মানুষ, কৃষকের যে যে একটা আগ্রহ ছিল বিশেষ করে শাক সবজি শীতকালীন, সেটাও কিন্তু অনেকটা কিন্তু আগ্রহটা কিন্তু এবার কিন্তু কমে গেছে। এখন যে কমার কারণটা হলো যে ওই যে একটা কথায় বলেছিলাম যে আসলে স্বাধীনের পর ২৪শে স্বাধীনের পর থেকে মানুষের মধ্যে একটা অচিন্তার মধ্যে একটা কারণ ছিল, মানুষের মধ্যে একটা অস্বস্তিকর ছিল যে আসলে কি হবে না। সেই সুবাদে কিন্তু আসলে অনেক কৃষকই কিন্তু কিছু শীতকালীন যে কৃষিটা ছিল সেটা কিন্তু অনেকটা কিন্তু কমিয়ে দিচ্ছে। এই কমার ফলে অর্থাৎ বাজারে যে উৎপাদনটা হয়, বাজারে যে আমদানিটা হয়, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। ফলে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটা বেশি। তবে কৃষি বিভাগও কিন্তু সেটা স্বীকার করে বলেছেন যে আসলে বর্তমান কৃষির যে উৎপাদন, যেটা শাকসবজি হতো, যেমন আলু, বেগুন, মূলা, লাউ, ফুলকপি, পাতাকপি, বরবটি, সেই ধরনের যে একটা যে চলমান যে একটা বিশেষ যে একটা উৎপাদন ছিল, যেটা ব্যয় হতো প্রায় ৩,০০০ একরের মধ্যে, সেটা হয়েছে ২২ টাকা, কিছুটা কিন্তু কমে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ।